হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে দেখুন আপনাদের জন্য একটি ভিন্নধর্মী স্যুপ নিয়ে এসেছি। দেখুন, সবজি দিয়ে ভেজিটেবল একটা স্যুপ, হেলদি ভেজিটেবল স্যুপ। কুইক কিভাবে তৈরি করে ফেলবেন আপনারা খুবই সহজে বাসায়, সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। রেস্টুরেন্ট স্টাইলের ভেজিটেবল স্যুপস আমরা ঘরেই কিভাবে তৈরি করতে পারি খুব সহজে, আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এই যে দেখুন সমস্ত ভেজিটেবল, এই যে ভেজিটেবলগুলো, এখানে বেগুন আছে, তারপরে গাজর আছে, পালং শাক আছে, শসা আছে, মূলো আছে। এই যে দেখুন অনেক ধরনের সবজি আছে এখানে। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অনেক রান্না আছে, আপনাদের দেখে আসার দাওয়াত রইল। দেখুন এইগুলো আমরা এখন ছোট ছোট করে কেটে নেব। সবজিগুলো যত সুন্দর করে কাটবো তত সুন্দরই কিন্তু ভেজিটেবল স্যুপটা সুন্দর কালার আসবে, দেখতেও সুন্দর হবে। আর কিভাবে আমরা এই সবুজ ভাবটা, সবুজ সতেজ রাখবো সে ট্রিক্সও আপনাদেরকে শিখিয়ে দেব। একদম মনে হবে কাঁচা সবজি, এত সুন্দর একটা ট্রিক্স শিখিয়ে দেব। এই যে দেখুন ছোট ছোট করে এভাবে আমরা কেটে নেব। দেখুন এইটা, এই যে গাজর, এটা পালং শাক, এইটা হচ্ছে বেগুন ছোট ছোট করে, এটা ফুলকপি ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, এটা লাউ ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। দেখুন এগুলো কেটে সুন্দর করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। কি সুন্দর কম্বিনেশন কালার। চলুন আমরা এবার রান্নায় চলে যাই। এখানে পানি গরম দিয়ে রাখছি আগেই। এবার পানির ভিতরে আমরা সবজিগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর ঝটপট কিভাবে আমরা ঘরেই তৈরি করে ফেলবো, এবং অনেক ট্রিক্স এবং অনেক ধরনের টিপস দিয়ে থাকবো আপনাদের। আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক টিপস জানতে পারবেন। এই যে এরকম গরম পানিতে যদি আমরা সবজিটা দিই তাহলে সবজিটার কালার কিন্তু সঠিক থাকে। আর যদি গরম পানিতে না দিয়ে ঠান্ডা পানিতে দিই তাহলে কালার কিন্তু ডিসকালার হয়ে যায়। এই যে এইভাবে গরম পানিতে আমরা দিয়ে একটু ভাপিয়ে নেব। দেখুন এই যে ভাপানো হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার, যেরকম কালার ঠিক তেমন কালারই রয়েছে। এখন এই কালারটাও যাতে আরও বেশি এরকম সব সময় থাকে, রান্নার পরেও যাতে এই কালারটা থাকে, তার জন্য আরেকটা ট্রিক্স, সেটা হচ্ছে এই যে একটা বোতল ঠান্ডা পানির বরফ করে নিয়ে সেই বোতলটা পানিতে এরকম ভিজায় রাখতে হবে। রেখে এখান থেকে এই যে সবজিগুলো এই বরফের পানিতে ভিজায় রাখতে হবে। তাহলে কি হবে, এই যে রান্না করা যে সবজি, এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর এই সবজি আর ওভার কুক হতে পারবে না, আর এই কালারটা ঠিক এরকমই থাকবে। দেখুন এইভাবে রেখে দেবেন, তাহলে সবজির কালারটা ঠিক সুন্দর এরকমই কালার থাকবে। দেখুন এইভাবে আমরা পানির ভিতরে, ঠান্ডা পানির ভিতরে এইভাবে আমরা সবজিটাকে ভিজায় রাখবো। হোটেলে বলেন, রেস্টুরেন্টে বলেন, সবাই কিন্তু এই টিপসটা ফলো করে খুব। এবার কড়াইতে আমরা তেল দিয়ে দেব। আমার প্যানে তেল দিয়ে দিলাম। প্যানিতে তেল দেওয়ার পর এখানে তেলটা একটু গরম হলে আমরা কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভেজে নেব। কাঁচামরিচটা একটু ফ্লেভারের জন্য একটু পরে দেব। অর্ধেক আমরা এখন দেব আর অর্ধেক পরে দেব। একটা কাঁচামরিচের ফ্লেভার যাতে আমাদের এসে থাকে। এবার এই রসুন আর পেঁয়াজটা সুন্দর করে আমরা ভেজে নেব। এরপরে অর্ধেকটুক আমরা মরিচ দিয়ে দেব, আর অর্ধেকটুক রেখে দেব আমরা কাঁচা দেওয়ার জন্য। এবার দেখুন এখানে একটু জিরে দিয়ে দেব। জিরেটা দিয়ে আমরা এবার সবজিগুলো তুলে দিয়ে দেব। দেখুন সবজিগুলোর কালার কিন্তু সেরকমই রয়েছে। এখন আমরা একটু সবজিগুলো ভেজে নেব।
দেখুন কত সুন্দর রয়েছে সবজিগুলোর কালার, আর এর কালার কিন্তু একটুও নষ্ট হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। আরও অনেক অনেক ট্রিক্স আছে, আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমরা পুরো সবজিটা দিয়ে সুন্দর করে আমরা এটাকে নাড়িয়ে নেব। এটাকে একটা ভাজা ভাজা করে নেব। সবজির ভিতর থেকে একটা সুন্দর ফ্লেভার পাওয়ার জন্য একটু ভাজা ভাজা করে নেব আমরা। বেশি ভাজা ভাজা করা যাবে না, যাতে এই খাবারের যে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবং সবজির যে গুণাগুণটা নষ্ট হয়ে যায়, সেজন্য হালকা একটু তেলের পরে এটাকে একটু ফ্রাই করে নেব। নিয়ে এবার আমরা যে সবজি সিদ্ধ করার পর যে জলটা ছিল, যে পানিটা ছিল, সেই পানিটা আমরা এখানে ব্যবহার করব। দেখুন এই যে পানিটা আমরা এখন এখানে দিয়ে দেব। পানিটা দিয়ে আমরা এটাকে আরেকটু রান্না করে নেব। একটু রান্না করে নিয়ে এবার আমরা আরও অনেক প্রসেস আছে, দেখুন এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। আরও অনেকগুলো প্রসেস বাদ রয়েছে, সেগুলো দিতে হবে। এখন এই যে কর্নফ্লাওয়ার আমরা পানিতে গুলিয়ে এটাকে একটু দিয়ে দেব, তাহলে কি হবে, এই সবজি আর পানিটা যেরকম এড়া এড়া ছেঁড়া ছেঁড়া রয়েছে, এই এড়া এড়াটা থাকবে না। এটা আপনারা চালের গুঁড়াও অনেক সময় দিতে পারেন, যারা কর্নফ্লাওয়ারটা চেনেন না বা বাজারে পান না বা অনেকে কিনতে চান না, তারা আপনারা চালের গুঁড়াটা দিতে পারেন। এখানে সামান্য কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, এই যে যে পানিটা একটু গাঢ় হয় এবং পানিটার একটু গাঢ় গাঢ় ভাব হয়ে মাখো মাখো হয়ে সবজির সাথে লেগে থাকে, না হলে একটা পানি পানি ভাব হয়, ভালো লাগে না দেখতে। এবার এটা একটু বলক হলে আমরা এর ভিতর আরও অনেক অনেক ট্রিক্স আপনাদের দেখিয়ে দেব, আরও অনেক কিছু যোগ করব, আমাদের সাথেই থাকুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে আপনারা পাশে থাকেন, আমার খুব ভালো লাগে। আমার অনেক বন্ধু আমার পাশে আছে। এবার দেখুন বলকটা উঠে গেছে। এখন এখানে নাড়িয়ে আমরা এই যে ধনের পাতা দিয়ে দেব, কেটে নিয়েছি। এই যে ধনের পাতাগুলো আমরা সুন্দর করে ছড়িয়ে দিয়ে দেব। এটা অনেক সুন্দর ফ্লেভার আসে আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন কিন্তু অলমোস্ট কমপ্লিট আমাদের রান্নাটা। এখন আমরা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে এই যে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো, এটা ফ্লেভারের জন্য আর স্বাদের জন্য স্বাদটাকে দ্বিগুণ বেড়াই দেবে। পানি এটা মনে করেন স্যুপের সাথে মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আনবে। দেখুন হয়ে গেল কি সুন্দর রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল স্যুপ, খুবই সুন্দর মজার, কুইক, তাড়াতাড়ি হয়ে যায় হেলদি স্যুপ। এটা লেমন দিয়ে আমরা সার্ভ করব, খুব সুন্দর লাগে। দেখুন এই যে কত সুন্দর বাটিতে খুলছে, দেখুন আপনাদের দেখে আপনাদের পরাণ জুড়ে যাবে, এত সুন্দর কালার কম্বিনেশন এবং এত সুন্দর দেখা যায়, খেতে বারবার মন চাবে। একবার বানালে এভাবে একবার ট্রাই করে দেখুন। এই শীত এসে, শীত আমাদেরকে জানান দিচ্ছে যে এই শীতে আসলে গরম গরম একটু স্যুপ হলে আর কিছুই লাগে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।